বুড়িমা খুব ভালো আছে, উনি খুব ভালো লোক। আমি তো কোনো হেড়া হুড়া করি না, আমি বুড়িমা, আমি কোনো হেড়া গেড়া চলি না। সবাই ডাক দাও বুড়িমা। আইসি রে কাহালা রওজা সাইডা রে, বারই খালির রওজা সাইডা আইলাম রে, এই না পাহায়া গেলাম রওজায় এসে হাজির হইলাম যে। এক এক করে নাম বল। রে আমি গায়া জি কালু চম্পাহারি জানাই যে বাবা বাংলা রে। তুই এত লেট করলি গাই? সবাই মিলারি দেখনা পাগলা গইরা গইরা ফেলেন ঘুরি কেমনে কেমনে উড়ি বাজান দেখনা যে। সবাই নাম বল, এক এক করে নাম বল, পরে ই করিস কেনে, আগে নাম বল সবাই এক এক করে। এক এক করে আয়, আরো আয়, সবাই আয়, সবাই আয়, সবাই নাম বল। আমরা তো শাহজালাল বাবা রাউলিয়া রওজা থেকে এসেছি। রাউলিয়া 12 বাজার। জিন্দা বাবা। এই তোরা সালাম বুঝিস না? পাগলা ফিরি সালাম দিতে এটা বুঝিস না? ওয়ালাইকুম আসসালাম। সবাই এসে সালাম দে। সেখান থেকে আমরা সেই রোজা চলে আসছি বাবা পাগলা। আর বাকি আছে কেন? পিছনে কেন ডাক দে, সবাই পিছনে ডাক দে। শাহজালাল বায়া বাসা পারানো যায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। নাম বল। আরো ওই যে 3 জন দাঁড়ায় রয়েছে পিছনে, ডাক দে, ডাক দে, মোটামুটি হচ্ছে গা। আজমেরি বাহাবার রওজা সাইডা গেছে, শরীর ঠান্ডা হয়েছে? বসছো কোন জায়গায় আইসো? বসছো বেটা? এমন ওষা তুই এত লেট করলি আগে? তোরে কই ফেরতে আগে এই করি। তুই জানিস না যে কেটা ডাকছে তোরে? হ্যাঁ জানি তো, ভুল হয়ে গেছে বাবা। আচ্ছা ঠিক আছে। আরে কাজু কালুর ডাক দে। আর আমি কাজু কালুর সাথে ও লেট করলো কেন? ওরে সাজা দেবো। আমার গায়া জি গায়ালো চম্পা যে। এক কাজে গেল, তুই লেট করলি আগে, সেটা তোর তোর কৈফিয়ত আগে তলব কর। তোর ডাকার পরে তুই লেট করলি কে? ভুল হয়েছে বাজান, ক্ষমা করে দেন। আচ্ছা ঠিক আছে। আমরা তো ছোট বাচ্চা বালক। আচ্ছা ঠিক আছে, ক্ষমা চাই। ঠিক আছে। ডাক দিলি চলে আসবি। পাগলা ফিরে ডাক যে ফলো না করবে তার বিরুদ্ধে তরল চলে, তাকে জানিস? হ্যাঁ, আজ থেকে আপনার অনুমতি নিয়ে আমরা চলবো। তোরা সবাই তো হাজির। কার কি সমস্যা আছে বল? কার কি সমস্যা আছে বল? কালি তো ভালো না। পচা তো অনাম বললে আমরা সবাই ছেড়ে যাবো। ও কি কইস? আমি বলতেছি না কালি তো ভালো না, কালিটা আমি ধরে আনবো।
কালিরে আমি ধরে আনবো, তোকে ওই টেনশনে কিছু নাই। কালিরে আমি বন্দি করছিলাম, তোমাদের লেট বেঁধে আমি ছেড়ে দিছি, তোমাকে সত্য কথা বললাম। তোমাদের মেয়েকে কে ক্ষতি করে? আমরা করি না। এই দুই মা আছে, দুই আমতে ওই দিনকে ওই যে বাগেরহাটের দরবার থেকে কালিরে বন্দি কর। এই রাখ, এই এখন কথা বল, এখন আমি যে কথাগুলো চিৎকার দিয়ে দিয়ে ওঠে। হ্যাঁ, ওই বাচ্চাটা কি হয়েছে বল দেই। দুই মা জান আমার আসি যে দুপুর বিলাই মাতায় পিতা লইয়া আসে যে আমরা কন 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 বাজনা শুরু করলে ওই না পাগলি মাতাল হইয়া গেল জানাই ভাইতে যে যাবে বাবা পাগলা রে। কি জব দিবেন বাপজান? হ্যাঁ শোন, এখন কথা শোন। হ্যাঁ বলে। এখন সবাই সাইড হয়ে এক একজন কথা বল। তোকে নেতা কেডা কেডা, তোকে নেতৃত্ব দেয় কেডা? আমাদের নেতৃত্ব কোনো ঠিক ঠিকানা নেই। ঠিক ঠিকানা নাই, সব ঠিক করে দেবো এখন। এনে জিগেলাম কেন, তোকে আবার কেউ আছে নাকি? আচ্ছা এই খানজাহান আলী আছে না এনে? হ্যাঁ এই খানজাহান আলী কথা বল। তাই তোকে নেতা নেতা কারে মানবি এই সবার মধ্যে? তোরা তো এনে আসিস কয়জন? 21 জন। হ্যাঁ আমরা 21 জন। তোরা এই 21 জনের ভিতরে নেতা মানে একজন থাকতে হবে, 21 জন তো নেতা হওয়া যাবে না। আমি না না তা হবে কেন, দলের সর্দার একজন হতে হয়। হ্যাঁ, আমি এনতে ঠিক করে দেবো। তোরা আমার সাথে যেটা বলবি এটাই সেটাই নেতা মানে চলবে। আপনি যেটা বলবেন সেটাই আমরা মেনে চলবো। না সেটা ঠিক আছে, তোকে মধ্যে একটু আলাপ কর, তারপরে আমি দেখবানি। যে একটু বেশি পারিস কাজবাজ করতে, যার ক্ষমতা বেশি তারই নেতা বানানো ভালো, তাই না? একটু বয়স বেশি, যে বয়স তো বুড়িমার বেশি, তাই না? বুড়ি মা তো আমার লক্ষ্মী আম্মু, উনি তো সবার আম্মু, সে কথা জগতের আম্মু। ওনার সাথে টেড়িবেড়ি করলে কিন্তু ছাড়ে না। আচ্ছা ভালো থাকলে খুব ভালো। এই বুড়িমার আন, সামনে আন। জানি আমার মা জানা যে ভিডিও করতে পারো? ভিডিও আমি করতে পারি, কিন্তু ওই যে পরের আপনার ওটা আমি করবো, কিন্তু আমার সহজ তো, আমি একটু ওনার সাথে কথা বলতেছি তো। ওই দিক থেকে আমার সহজ, আমি সব দপ্তর মতো এই জায়গা এখন তোমার এই যে ছেলে মেয়ে যারা আছে 21 জন, সবাই তোমার সন্তান মনে করতে হবে। এই 21 জনের মধ্যে নেতৃত্ব কে দেবে? আমি বুড়িমা হতে পারি, কিন্তু আমার তো অত কোনো সাহস নাই বাবা। কারে দেবো? আমি আজকে এনে ঠিক করবো। ও বাড়ি আমি ঠিক করতেছি, ওটা তো আমি ধরে আনবো সব। কিন্তু তোমাকে এই তোমরা যে নেতৃত্ব দিয়ে এনে থাকবা, তোমরা থাকবা এর কাছে থাকবা নাকি চলে যাবা সবাই? আমরা তো কাজের কাজে থাকি না, সারা অনুষ্ঠানে আমরা থাকি না। না ওইভাবে হবে না, ওইভাবে হবে না। ওতে তো মানে তোমার ইচ্ছে মতন চলাফেরা করলে তো মনে করো যে ক্ষতি হয়, তাই না? এই জন্য এখনের থেকে আমার গুরু মাইনিয়া আমি যেটা বলবো সেটাই করতে হবে। হ্যাঁ আপনি আমাদের গুরু, আমাদের সরকার, আমাদের পিতা, আমাদের সর্বশক্তিমান, আপনি আল্লাহ আছে তাই করে। আপনি ওছিলা সেই জন্য বলছি, আমি এখন তোমাদের সাইজ করে দেবো, ঠিক করে দেবো যে এইভাবে চলতে হবে, তোমাদের সেইভাবে চলতে হবে। এখন আমি তোমাকে মধ্যে একটু আলোচনা করো, তারপরে আমি তোমার সেট করে দিই যে এই নেতৃত্ব দেবে, এই নেতৃত্ব তোমাদের সবাই চলছে। কি বলবি বল? কোথায় তুমি কালু? এই সামনে এসো, গাজীর সাথে তুমি কথা বলো। আর এই কাহানে রোজা সেরা আমার আইসি কালা যে মানন জহদি সরদার বলে কাঞ্চন লিখে
খানজাহান আলী দেবা? হ্যাঁ, আমার বাবা সর্দারই তো খানজাহান। আচ্ছা ঠিক আছে, আর খানজাহান আলী আসো, সামনে আসো। কোথায় খানজাহান বাবা? আপনি সম্মুখে এসে মেলা কষ্ট দিচ্ছেন পাল্টিতে বাবা। যুগে যুগ, কোথায় নিদ্রা, কোথায় খাওয়া, কোথায় সংসার, কোথায় সন্তান, কিছুই তো জানি না। আপনি খানজাহান এত সময় নেওয়া যাবে না, তাড়াতাড়ি এসো। আসো, দাঁড়াইছো, আসো সামনে আসো। আর ওই যাইছে, আসো সামনে দাও। ওয়ালাইকুম আসসালাম। এই খানজাহান আলী, ওই আজ থেকে এই তোর এই দলের নেতৃত্ব দিবি, নেতা বানানো ভালো। আলহামদুলিল্লাহ। যদি কেউ না মানে সেজন্য আমার এই জাত আছে, ঠিক আছে? আজ থেকে তোরে নেতা বানিয়ে এরা সবাই চলবে, তবে বুড়িমা হলো সবাই মুরব্বী, হ্যাঁ ঠিক আছে? হ্যাঁ বুড়িমার পরামর্শ নিবি, আর তোর নেতৃত্বে এরা সবাই চলবে, ঠিক আছে? হ্যাঁ, ঠিক আছে। আর আমি তোমাদের কি হলাম? উস্তাদ, ওস্তাদ কি গুরু। গুরু। তাই গুরুর কথা সবসময় স্মরণ করতে হবে। হ্যাঁ। এখন এই করো, শপথ পাঠ করো। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ রব্বি রাব্বি মিন কুল্লি মিন কুল্লি জামবি যামবি ও আতুবু ইলাইহি আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। বিল্লাহি আলিয়্যিল আযীম। আজ থেকে উপরে আল্লাহ এবং আমাদের নবী কে স্মরণ রাখিয়া স্মরণ রাখিয়া নবীর হাতে হাত দিয়া বাবা পাগলা পীরের শিষ্যতা গ্রহণ করলাম। আমার পাগলাকে শিষ্যতা গ্রহণ করলাম। কলেমা শাহাদাত আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু লা ইলাহা ইল্লা আনতা ওয়াহদাকা লা শারীকা লাকা মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইমামুল মুত্তাকিন রাসূল রাব্বিল আলামিন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজ থেকে বাবা পাগলা পীরের আজ থেকে বাবা পাগলাকে আদেশ নিষেধ অক্ষরে অক্ষরে পালন করব। আদেশ নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করব। উপরে আল্লাহ এবং আল্লাহ রসুলকে সাক্ষী রাখিয়া অদা করতেছি, আল্লাহ রাসূলকে সাক্ষী রেখে অদা করতেছি। ওয়াদা করতেছি, বাবা পাগলা পীরের দরবারে কোনো কিঞ্চিত পরিমাণ ক্ষতি হয় এমন কোনো কাজ করব না। ক্ষতি হয় এমন কিছু করব না। বাবা পাগলা পীরের বংশধর স্বামী স্ত্রী ছেলে মেয়ে যারা আছে তাদের ভালোবেসে এবং সম্মান করে চলবো, হ্যাঁ, সবাইকে সম্মান করে চলব। এবং পাগলা পীরের সদস্য যারা আছে শিষ্য যারা আছে সবাই আমরা ভাই ভাই হিসেবে চলবো। সবাই আমরা ভাই ভাই হিসেবে চলব। এটাই আমাদের অঙ্গীকার। এটাই আমাদের অঙ্গীকার। এর ব্যত্যয় ঘটিলে এর ব্যত্যয় ঘটিলে আমরা সশরীরে আগুন জ্বলিয়ে মৃত্যুবরণ করব। আগুন জ্বলিয়ে আমরা মৃত্যুবরণ করব। বুঝছো? যদি কোনো উল্টো পাল্টা হয় তাহলে তোমাদের শরীরে কিন্তু আগুন জ্বলে যাবে, তোমরা কিন্তু মারা যাবা। আচ্ছা, এখন এই বাচ্চা মেয়েটার কি হয়েছে তুমি বলো, তারপরে আমি ঠিক করে কোথায় কি সমস্যা আছে বলো। 13 মিনিট 13 মিনিট 20 মিনিট ঠিক আছে। লেখাপড়া করতে বসার আগে আয়সা হাক্কা দেয়। কিরা আত্মা থেকে না, দেখ সন্তান তার নাম কি জানিস? জানিস না? আচ্ছা, আমি যদি দেখাইতে দেখতে না, ওই যে শয়তান শয়তান হচ্ছে কিনা দেখ, ওই যে এখন ওই যে দেখ কিরা হ্যাঁ দেখছিস হ্যাঁ কিরা কর। কালি জঘন্য বসন। আচ্ছা, আমি কালি ধরে আনতেছি, ঠিক আছে? হ্যাঁ তোরা দেখ, তোরা সব দেখবি। সেনাপতি বন্দি করে নিয়ে আসো। বন্দি করে ফেলাও।
দেখাই নাই দেখা নাই। পিঠ মাঝে বাঁধে বেরো, কোনো সার নাই। যাও এখানে বন্দি। বন্ধ হয়েছে, হ্যাঁ যাও ওই জেলখানায় বন্দি করে দিয়ে এসো। আরো দেখো ওই বাড়ি কি কি আছে, আমি সব ধ্বংস করে দিচ্ছি। তোমরা বাড়ির দিক নজর করো, যাও বাড়ির দিকে যাও। ওই বাড়ি আছে, মনসা আছে, খারাপ মনসা আছে, বুঝছো? দেখছো? হ্যাঁ দেখছি। দুই বুড়ি বললো না পারিয়ে আপনাকে, দুই বুড়ি তো দুষ্টু। সব আমি ধরে নিয়ে এসছি। দুই বুড়ি এই সেনাপতি যাও, দলবল নিয়ে যাও, ওই সব পিঠ মাঝে বেঁধে নিয়ে এসো, যাও। কয়জন আনছে দেখ তো, বলতে পারবি কয়জন? গুনে পা, গুনে পা। দুইজন বাবা। আরো আছে দেখ, দুইজন তো। ওই যে ওকে সব ধরে নিয়ে আসা হয়েছে খাঁচার মধ্যে, খাঁচার মধ্যে খাঁচা ধরে নিয়ে এসছে সেনাপতি, দেখছিস? খাঁচা ভরি আনছে, খাঁচা ভরি আনছে, দেখতে পাচ্ছিস? যাও সব বন্দি করো, জেলখানায় সব বন্দি করো, বাড়ি চল, ঠিক আছে? হয়েছে বাড়ি চল, হয়েছে। আর কোথায় আছে দেখ, তোরা তোর বাড়ি তোরা যে ঘুরে দেখ কোথায় কি আছে বল। পাগলা বাবার ছেলে তো বন্দি করে রাখলাম জেলখানা। সব বন্দি। ওরে বাবা একটাই জানতেছে, কি? আমরা বুঝি না বলো, আমি বলে দেবো সব। পাগলিদের বাড়িতে তো কেউ সুস্থ থাকতে পারে না। এখন থাকবে, এখন থাকবে। এই পাগলি তো এক পড়ায় ডান ফাল দিয়েছে, না, এখন আর কিছু হবে না। বাম সাইড দিয়েছে। আর হবে না, তুই ওরা ধাক্কা দিয়ে ফেলাই দিত, বুঝো না কথা না? ওরা সব ধাক্কা দিয়ে একে সবাই মানে ফেলাই দিয়ে খারাপ দৃষ্টি দিয়ে দিয়ে এদের শরীরে ডিস্টার্ব করছে, এদের অর্থ সম্পদ ধ্বংস করছে, ঠিক আছে? তবে এদের বাড়ি যে কয়েকটা ইয়ে আছে, মাইট আছে, তো মাইট গুলো আস্তে আস্তে যদি কপাল বলে হয়তো পাইতে পারে দু একটা। ওটা পরে দেখবো, ওগুলো হলো পরে, এগুলো হলো আশা দেওয়ার ভিতর দিয়ে সবকিছু করে, তাই না? সম্পর্কের জোর করে। আর তোমরা সবাই ওই যে আমি যে পূর্ণিমায় যাই, ওই যে ঘর এখন তোমার, আর আমার না, এখন তোমরা আমার শিষ্য না, ওই ঘরে যা আশা করবা, সবসময় থাকবা, রুগীপত্র নিয়ে আসবা, যদি কারো রুগী থাকে আর তোমরা রুগী দেখবা, তোমরা রুগী দেখে দেখবা, তোমাকে আমি সেই অনুমোদন দিয়ে দিলাম, ঠিক আছে? যেহেতু তোমাকে কেউ কত রুগী দেখে, তোমরা রুগী দেখো, ওই পাগলিতে রুগী দেবো, এদের 2-1 টাকা দরকার আছে, এরাও কিছু পয়সা করে তো। হ্যাঁ হ্যাঁ, এখন তোমরাই শোনো, আমি যেটা বলি, এক হাজার না নেই, আমি এখন তোমাকেই ডাকবো, ঠিক আছে? তুমি সবাই ডাকবা, ওই তোমার যেটা বলি, তুমি তোমার দল লইয়া সবসময় পাগলির পাশে থাকবা, কাছে থাকবা, পাগলির ফ্যামিলিতে ছেলে মেয়ে নাতিপোতা যারা আছে এদের যেন কোনো ডিস্টার্ব না, যদি কোনো প্রকার ডিস্টার্ব আছে হয়, তোমার আয়ত্তে যদি বাইরে পড়ে যায়, তখন তুমি আমাকে স্মরণ করবা, ঠিক আছে? তখন আমি সেটা হ্যাঁ, তখন আমি ডান্ডা মারি ঠান্ডা দিয়ে দেবো, ঠিক আছে? তখন আমি তোমার ডান্ডা মারি ঠান্ডা দিয়ে দেবো। ধান আছে, ধান চালাইতে পারি না।